গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর এই যে আজকে এখন বাজে হচ্ছে 7:30, অলি উঠে পড়েছে, মানে তুলেছি আর কি, ওঠেনে মানে হচ্ছে মায়েরা বেরিয়ে যাচ্ছে, মা বাপি দিঘিকে নিয়ে বোন চলে যাচ্ছে এখনই। সকাল সকাল বেরোচ্ছে, কারণ নাহলে রোদ বেলায় কষ্ট হবে রোদের দিঘির জন্য, সেই জন্য। আরও সকালে বেরোনোর কথা ছিল, খালি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে কালকে বৃষ্টি হয়ে, সেই জন্য। আর মা দাদার নাম না পত্র বের করে নিয়েছে, আর ওলি এখন দাদুর কোলে শুয়ে আছে। সেখানে ডোডো হাফির তেজ করছে, আর মাও এখানে রেডি হয়ে গেছে, চলে আসবে তো। 7:30 বেজে গেছে, সে তো আবার বেরোবে ডিউটি, সে আসবে হয়তো। মিস্ত্রি আসে না এখনো, ও তো জল টল সব দিয়েছে, জল ও। এই তো আমাদের দিঘি বোনও রেডি হয়ে গেছে, বোনও রেডি হয়ে গেছে। দিঘি কই মা? যাবে? ও মা, বোন বাড়ি চলে যাবে, তার আগে তুমি যাবে? বাবা, এই গোটা হাত 4টে আঙুলি মুখে একদম। আমি একটু এগিয়ে দিতে যাচ্ছি এখন, এই যে পিছনে বোন। চলো টাটা বাই বাই, টাইম। আবার বল, তুমি যাবে বাড়ি যাওয়ার আগে? বাড়ি যাবো, তার আগে যাবে দেখা করতে আমার সাথে। একে তুই ধর, আমি ওলিকে লাগিয়ে দিলে তলাটা রান্নাঘরের থেকে ওই ডাইনিং টেবিলের সামনে জানলাটা দিয়ে ওঠে। ওটা তো তুই দিয়ে দিবি, তলায় তো দরকার নেই, উপর দিয়ে তো জানলা দেওয়া যাবে, তলার দিকে কাঁটা পেরেক মেরে উপর দিয়ে জানলা দেওয়া যাবে। ঠিক আছে, যাবে কিন্তু তুমি বাড়ি যাওয়ার আগে। যাবো। টাটা টাটা দিয়ে দাও, সবাই মিলে পুজো দিতে যাবো। হেভি মজা হবে, পুজো দিতে যাবো, হেভি মজা হবে, নাচতে নাচতে যাবে। আসি তো, এই যে অলিকে খাইতে দিয়েছি এখন দিতে, ও ঘরে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছি, আর আমি এখন একটু খেয়ে নেবো। মানে রোদের মধ্যে, মানে কালকে যেরকম বৃষ্টি হয়ে ঠান্ডা পড়েছে, আবার সেরকম রোদের মধ্যে গেছি, জামা কাপড় তো অবস্থা দেখো না, পুরো যেন ঘেমে একসা হয়ে গেছে। আর এই চোখের এখানে একটা ফুসকুড়ির মতো হয়েছে, এই জন্য না এটা ভালো বেশ উঁচু হয়ে গেছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। এইটা ভালো হওয়ার কারোর কাছে যদি কোনো মানে কিছু জানা থাকে যে এটা মানে কিছু লাগালে ভালো হয়, বাকি আমাকে একটুখানি সাজেস্ট করো তো কমেন্টে, যে যদি কিছু জিনিস জানা থাকে যেটা কীভাবে ভালো হয় বাকি, তাহলে না এটা আমার নিয়ে খুব যেন বিরক্ত লাগে দেখতে। তো যে ভাত খুব সিম্পল মেনু, সকালবেলা ঝোল ভাত খেয়ে কোনটা চলে গেছে, আর মায়েরা তো কেউ নেই, ঘর পুরো ফাঁকা, ভালোই লাগছে না। মনে হচ্ছে দিঘিতে ছিল তো বেশ হইচই করে 2 দিন কাটছিল, একদম ভালো না, মানে কোনোরকম আজকে মনে হচ্ছে ভালো লাগছে না, এরকম মনে হচ্ছে সবসময়, মানে যেন হচ্ছে ফাঁকা লাগছে যেন। চলো ভাতটা কী কী হয়েছে একটু দেখে নাও, আর বেশি কিছু করে না, মা বললো জাস্ট এমনি হালকা আলু ভাতে ভাত করেছে, তো চলো। এই যে সকালে মুড়ো দিয়ে মাছের ঝাল হয়েছিল, এই রয়েছে, এটা বাবা মায়ের হয়ে যাবে, ঝোল মেখে মা খেয়ে নিতে পারবে। আর এখানে হাঁড়িতে হচ্ছে ভাত আর আলু ভাতে দিয়েছে, আলু ভাত দিয়ে কোথায় গেল, এই যে আলু ভাতে দিয়ে ভাত করেছে, আমি একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে চটকে ভাত খেয়ে নেবো। চলো, যে ভাতটা নিতে হবে, আর এরকম আলু ভাতে নিতে হবে, এই যে আলুটা দেখতে পাচ্ছ লাল করে একদম, যেহেতু শুধু আলু ভাতে না, একটু লাল করে না হলে ভালো লাগবে না, ঝালের চটেই ভাত খাওয়া যাবে। বাবা ওপারে গিয়ে আজকে ওই যে পুকুরের ওই পার থেকে গেছিলো ওই সব কাজ, ওইদিকে সব জায়গাতে ইয়ে করতে, আর এখানে এই যে ঝিনুক তুলে নিয়ে এসছে, দেখো কি বড় বড় ঝিনুকগুলো, এই যে সেই ঝিনুকে আরো বড় হবে, সেই বড় ঝিনুক কত ফেলে দিয়েছি, নিয়ে এলে খাওয়া যেত, মরে গেলে আবার খায়, পোকা নাকি ভেতরে দেখে খায়, তুখাতি করতে হবে না, ভেতরে সব এ বেরিয়ে যাবে। হ্যাঁ ওই ধারটা পুরো কেটে দিয়ে শক্ত হয়ে থাকবে না। এই যে এখন সন্ধ্যাবেলা সিধুদের বাড়ি যাচ্ছে, আজকে হচ্ছে সিধুর হ্যাপি বার্থডে, তো সেই জন্য একটু কেক কাটবে, বললো অলিকে নিয়ে আসতে একটু, হয়েছি।
চলো কোন দিক দিয়ে যাবে, চলো চলো সবাই এসে গেছে, চলো 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 চলো। এই যে সিধু কাকার হ্যাপি বার্থডে, কেক কাটা হবে, চলো। এটা কে দিয়েছে? আর এইটা বাহ খুব সুন্দর হয়েছে এটা তো। বৌদি বৌদিকে ও ওই মিনারের মতো জায়গা আছে, মানে গোটা পাড়ালো জানতে পেরে গেল, বৌদি জানতে রাখবো না। এই তো এখানটা দিয়ে এটাকে একটু পিছিয়ে দেন, ওই তো তিন মিনিটে হাততালি তাই 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 তাই। এখানে লজেন্স, গাড়ি, এগুলো গিফট। এই দাঁড়াও, কেউ না এলে কেটো নি, তারা বলো আমার ডেকে কেটে নিল। এটাও তো হাতে লাগছে, পার্টি এসছে। কি বলেছি দেখো তোমার হাতে, হ্যাপি বার্থডে টু ইউ। সময় একটা ছবি তুলতে হবে। ও মামা আমার ফোনটা দাও, আমার ফোনটা ছবি তুলবো। এইটা বৌদি সরি এটা সরি, উপর থেকে তোল, উপর থেকে তোল, ট্যাপ কর ট্যাপ কর। এই দেখো শ্লোক, আর কন্টিনিউয়াসলি ওলি বলে যাচ্ছে। ওলি এদিকে তাকিয়ে বল না, খুব সুন্দর হয়েছে না, সবাইকে নেবা। ডে টু ইউ, হ্যাপি বার্থডে নেবা টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওলিকে দে। আচ্ছা ঠিক আছে, ওটাই তোল না, তারপর তিন্নিকে দে, অরিত্রকে দে, তারপর বৌমণি বৌদি দেখে সব একটা মোমবাতি জ্বলে আছে। এই তিন্নি অরিত্রকে মোমবাতিটা নিয়ে দাও, মোমবাতি থেকে দিই। হাই এই গালে ঠিক মোমবাতিগুলো খাবে বলে না, আমি পাস করতে কি একদম মামা মামা থাক 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 থাক, দাঁড়াও বাবা কেটে দেবো, কেটে দেবো তোমাকে। হাত দিও না, রাখো রাখো, ছুঁড়ে রাখো। হ্যাঁ মাকে দাও, তোর মেয়ের জামা তো বন্ধু বল জামাকে দে, আমাকে খাবো না, সারাদিন খালি পেটে বলে খাবো না। বাটি কই, বাটি দে, বাটি আচ্ছা এই সব কেটে কেটে পিস কর, তারা পুরো চেনে দিল। ও একটা সোলককে দেব, আর দেখি সব লজেন্স কথা বৌদিকে দে, আমি তো বৌদিকে রাখি, বৌদিকে এখন কাটিং হচ্ছে, কাটিং করে সব একদম মিষ্টি। আর ये কন্টিনিউ হ্যাপি বার্থডে টু ইউ বলি, হ্যাপি বার্থডে। আমি কিন্তু একটা ভালো জিনিস পেয়েছি, এই যে ঘোড়া, ছোট জিনিসগুলো তো খুব সুন্দর। এই দেখো হাঁসটা কি সুন্দর, শৌখিন, খুব সুন্দর। দুটো কেক পাঠিয়ে দিয়েছে, একটা সমাপিকাকে দিয়ে আসি আর একটা হচ্ছে আমার। তো সমাপিকা তো যেতে পারেনি, সেই জন্য সমাপিকার জন্য পাঠিয়ে দিয়েছে। দিয়ে এসে অলিকে রেডি করেছি, আমরা যাব এখন কোথায় অলি? সিম্পল রেডি হয়েছি, কারণ এই গরমের মধ্যে জাস্ট চুলটা এভাবে বেঁধেছি, আর এই জাস্ট একটু হালকা করে টিপ, লিপস্টিক, ব্যাস। আর এই সালোয়ারটা পরেছি একটা হোয়াইট কালারের। তো চলো এখন যাবো। না এটা একদম ঝুলিয়ে দিয়েছি, এখানে তাড়াতাড়ি করে রেডি হলাম। আসলে কুন্তলা আমাদের যদি বলতো যে ও বেরোবে, তাহলে আমি একটু আগে থেকে রেডি হয়ে থাকতাম, কিন্তু ও হঠাৎ থেকে অফিস থেকে এসে বললো যে যাবো, সেই জন্য আর তাড়াহুড়ো করে কী বা করবো। চলো চলো, এই তো আমরা যাচ্ছি।
তারপরে কি হচ্ছে না হচ্ছে কথা তোমার দেখতে পাবে। মা আমাদের প্রচুর জাগ্রত। চলো মাকে আজকে তোমাদের দেখাবো। এই যে এসে গেছি মায়ের। চলো দেখো এখানে প্রচুর মেলা বসেছে। বলি দেখ প্রচুর মেলা চারিদিকে। আগে মাকে দেখে আসি তারপরে চলো, নাকি আগে মাকে দেখে আসি চলো আগে। এই দেখো বলি হবে। পাঠা বলির জন্য মায়ের কাছে পাঠাগুলো রাখা রয়েছে। চলো পাঠা বলি হয় মায়ের কাছে, তার জন্য পাঠাগুলোকে বাঁধা রয়েছে এখানে। চলো ওই সাইডে মেলাটাই ঘোরা হবে। হাজার হাজার দর্শনার্থী। ভালো হ্যাঁ হ্যাঁ দুটো কুকুর নেবে। দুটো কুকুর নেবে। বিভিন্ন ধরনের এখানে সাজের জিনিস আছে, এখানে বিভিন্ন শোপিস আছে। দেখো না কি সুন্দর সুন্দর বালা টালাগুলো, কি সুন্দর এই বালাগুলো, কি ভালো লাগছে দেখতে। আমাদের রাজাপাড়ার মধ্যে একটি 4 চাকা গাড়ি যিনি রেখে এসেছে WB16M0099, এই নাম্বারে খুব জ্যাম হয়ে যাচ্ছে। সস না মশলাটা একটু শুধু ছড়িয়ে দিন। হ্যাঁ নুনটাই দিয়ে দিন। যারা মায়ের কাছে ধূপবাতি জ্বালাচ্ছে, যারা মায়ের কাছে ধূপবাতি খাবে বলি তুমি খাবে? চলো গরম খুব। এই যে একটু জন্য এখানে এলাম। এই যে এই বরফটা দেখো খুব ভালো লাগে খেতে। দেখবে এই যে এটা দিল। পুরো বেরিয়ে যাবো। ও
অলি এবার হচ্ছে বাড়ি ফিরছি, এখন বাজে প্রায়, দাঁড়াও বলছি, 10:30 বেজে গেছে, বাড়ি ফিরছি। এই যে এখানে আমাদের পরার কালীর ছবি বিক্রি হচ্ছে, মায়ের ছবি, খুব জাগ্রত মা আমাদের। দিয়ে দাও, হাতে দিয়ে দাও। চলে এসেছি আর এসে এখন বাবাকে ফোন করছে। দরজাটা খুলে বাবা, এসে গেছি আমরা। এই যে দরজা খুলবে। অলি দাঁড়া, অলি সরে সরে, নোনা ঠেস দিস না। তো এই যে বাড়িটা চলে এসেছি, এসে আর এই যেখানে অলি ঘুমিয়ে পড়েছে, একদম আমার কোলের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, মানে খুবই ঘুম পেয়ে গেছিলো, চলে এসে একটু খাইয়ে দিলাম, দিতে ঘুমিয়ে পড়েছে। আর হচ্ছে যে ওই বেশ অনেক দিন, মানে বিয়ের পরে একবার মনে হয় গিয়েছিলাম ওই ঠাকুর দেখতে, কিন্তু তারপর থেকে আর যাওয়া হয়নি। এবছর ভাবলাম একটু ঘুরে আসি বলে, ভাগ্যিস মানে আমরা 11টা বাজতে বাড়ি ঢুকেছি, আর তারপরেই বৃষ্টি স্টার্ট, একদম ঝমঝম করে, মানে নিয়মই এটা, মানে এখানে পুজো হওয়া মানে এই বৃষ্টি হচ্ছে, বেদনার কান্না শুরু। এখানে মায়ের পুজো যখনই হয় বৃষ্টি হবেই, একদম বাধা ধরা। তো সেটাই, মুখটা কেমন একটা লাগছে জানো, এই কাছে একটু ফ্ল্যাশটা ধরো তো, ফোনের ফ্ল্যাশ দিলে, এই যে হাজব্যান্ড ফ্ল্যাশ ধরেছে, আমি ভিডিও বানাচ্ছি, কারণ কিছু করার নেই, কারেন্ট নেই, এখানে মশারি টশারি খাটি, জানলা খুলে শুয়ে পড়েছি। আর বেশ ভালো হলো, মজা হলো মেলাটায় ঘুরে। আর টুকটাক তো 2-1টা জিনিস কিনেছি, বেশি কিছু না, ওই জন্য তো পর্দাটা দিচ্ছ, দরজায় জানলা দিতে হবে, পর্দা দেওয়া, তাও একটা হাওয়া আসবে, পর্দাটা দিয়ে ওটার জন্য কোনো প্রবলেম হয় না। তো ওই একটা ময়ূর, একটা কুকুর, একটা শিল মাছ, একটা হাড়, এরকম টুকটাক কিছু কেনাকাটি করেছি। তারপরে খাওয়া দাওয়া করেছি, বিশেষ করে বেশিরভাগ আইসক্রিম খেয়েছি। তো যাই হোক, চলো আজকের বেশ ভালোভাবে দিনটা কাটলো। আর যতটা মন খারাপ ছিল মায়েরা চলে যাওয়ার পরে, ঠাকুরটা দেখে এসে একটু মনটা ভালো লাগছে। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বৃষ্টিটা এনজয় করো। টাটা।